নাফরমান একটা বার তোমার জবান দিয়া আমি আল্লাহর নামটুকুও বের হইল না, মুসলমানের ঘরে এত বড় নিকৃষ্ট ডাকাত কেমনে হইল? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা যে এক ওয়াক্ত নামাজ পড়ো না? মুসলমান পরিচয় দাও কোন লজ্জা? তার চাইতে বড় নির্লজ্জ বেহায়া যে নিজেকে পরিচয় দেয় মুসলমান, অথচ সে এক ওয়াক্ত নামাজের একটা সেজদা দেয় না। এর চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও নাই। কোনো জানোয়ারও নাই বেটা, কোনো জানোয়ার এমন হইতে পারে না, কোনো জানোয়ার না। কারণ জানোয়ারের উপরে নামাজ ফরজ করা হয় না, কোন কুত্তার উপরে নামাজ ফরজ করা হয় নাই, এই জন্য সে নামাজ পড়ে না। কোন শূকরের উপরে নামাজ ফরজ করা হয় নাই, এই জন্য সে নামাজ পড়ে না, এই জন্য সে পড়ে না। রে আব্বা, তুমি কুত্তারে জিগাইও যে তুমি কেন নামাজ পড়ো না, সে বলবে আমারে আল্লাহ নামাজ পড়তে বলে নাই, আমার উপরে শরীয়তের বিধান নাই, কিন্তু তোমার উপরে বিধান আছে। তুমি মুসলমানের বাচ্চা, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তুমি বুঝ হওয়ার পর থেকে শুনেছ তুমি মুসলমান। কতবার তোমার মা তোমারে কালেমা পড়াইছে, তোমার বাবা তোমাকে কালেমা পড়াইছে, তোমার মক্তবের হুজুর তোমারে কত শতবার কালেমা পড়াইছে, তোমার চারদিকের মসজিদে প্রতিদিন আজান হয়, তুমি চারিদিকে দেখো কত মানুষ নামাজ পড়ে, তোমার আত্মীয় স্বজন সবাই মুসলমান। এতগুলো ইসলামের পরিবেশ চারদিকে থাকার পরেও যেই গাদ্দার আল্লাহকে সেজদা দেয় না, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় অহংকারী বেয়াদব আর কেউ হইতে পারে। এই জন্য আমার সবসময় মনে হয় এই যে 14 বছর 16 বছর 18 বছরের ছেলে যেগুলো, তার বাবা মুসলমান, তার মা মুসলমান, তার দাদা দাদি মুসলমান, তার নানা নানি মুসলমান, তাগো গ্রামের চারদিকের সব লোক মুসলমান, তাগো গ্রামে মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মসজিদের মিনারাত থেকে আজান হয়, তাগো ঘরে আল্লাহর কোরআন আছে, তাগো এলাকার কোনো না কোনো বাচ্চা মাদ্রাসায় পড়ে, তাগো দাদা দাদি নামাজ পড়ে। এইরকম ইসলামের পরিবেশ, নামাজের পরিবেশ থাকার পরে, চোখে দেখার পরেও যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার মতো নিকৃষ্ট বেয়াদব, এত বড় জানোয়ার কোন জানোয়ারও হয় না। এ বড় বড় বেশি বেয়াদব। এই জন্য বাপ আপনাদেরকেও বলি, আপনাদের যেই সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এ আপনার সন্তান হওয়ার অযোগ্য। এই অপদার্থকে আপনি সন্তান পরিচয় দিয়েন না, ওই আপনার সন্তান না, ও আপনার সন্তান, ও ছোটখাটো গাদ্দার না। তে চারিদিকে ইসলামের পরিবেশ, এরপরও এতে এত কম বয়স, মাত্র 16 বছর, কিন্তু বেয়াদব, এত বড় বেয়াদব, 16 বছর বয়সেই মাত্র আল্লাহকে কোনো 2 পয়সার পাত্তা দেয় না। এই গাদ্দার তো 40 বছর বয়সে দাজ্জাল হয়ে যাবে। সে 40 বছর বয়সে বলবে বেটা গত 30 বছর আল্লাহরে একটা সেজদা দেই নাই, কিতা করতে আসছে আল্লাহ আমারে? আমি ফেরাউনের চাইতে কম কি? আমি নমরুদের চাইতে কম কি বেটা? হ্যাঁ, তা আল্লাহ বলবে বান্দা বেশি কিছু তো আর খাও না, তুমি না মনে করছো তুমি অনেক রঙে আসো, কিন্তু তোমারে আমি যা খাওয়াই দুনিয়ায়, এর চাইতে বেশি আমি জানোয়াররে খাওয়াই। আমার বাঘ, আমার সিংহ, আমার গরু ছাগল, আমার কুকুর বিড়াল তোমার চাইতে বেশি খায়। জঙ্গলের প্রাণীরা বেশি খায়, সাগরের প্রাণীগুলো বেশি খায়, এবং আমাদের চাইতে ফ্রেশ পিওর খাবার জঙ্গলের প্রাণী খায়। কোনো বাঘের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো সিংহের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো ভাল্লুকের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো ভেজাল নাই, পিওর খাবার, পিওর গোশত খায়। আমাদের সব খাবারের মধ্যে ঝামেলা, আমাদের সব খাবারের মধ্যে ফরমালিন আছে, আমাদের সব খাবারের মধ্যে ধোঁকা আছে। তাহলে আমরা সামান্য ধোঁকা মিশ্রিত দুনিয়া ভোগ করি,
এতটুকুতেই আল্লাহকে এভাবে ভুলে গেলাম। এই জন্য বাবা, প্রতিটা মাহফিলের মাকসাদ আমি বুঝি এটা আখিরাত। আখিরাত যদি আখিরাতের ভাবনা না আসে, যদি মৃত্যুর কথা মনে না পড়ে, যদি কবরের কথা মনে না পড়ে, যদি পরকালের কথা মনে না পড়ে, তাহলে ওই ওয়াজ, ওই মাহফিল বৃথা। ওইটা বৃথা, তাই কোনো ফায়দা নেই, কোনো অর্থ নাই। ওয়াজ দিয়া মানুষ দেখানোর কিছু নেই। আপনি একটা মাহফিল করে দেখাই দিলেন, অনেক লোক হয়েছে, আমনের গো মাহফিলের চাইতে বেশি লোক হয়েছে, এমনও বহু ওয়াজ আছে লাখ লাখ। তো আর আপনি এটা কিটা দেখাইবেন? এটা যদি এমন কিছু হইতো যে পৃথিবীতে আজ 15ই ডিসেম্বর আমি পৃথিবীকে একটি নতুন চমক দেখাইলাম, যে আমি একটি মাহফিল করলাম, মানুষে কবা হাসবে, কো ব্যাকল মাহফিল বুঝি তুই নতুন দেখালি, এটি তো ডেইলিও ওয়াজ, তো ডেইলি হইতে আছে, মাহফিল তো ডেইলি হইতেছে। তাইলে এটা কিছুই না, প্রদর্শনীর কিছু নাই। আখিরাত, আপনি সুদে টাকা নিছেন আখিরাতের আশায়, কথা বলেন না কেন? আপনি কিস্তিতে টাকা নিছেন আখিরাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, দুনিয়ার লোভে। আপনি এটা বুঝছেন, আপনার ছেলেটা এখন আমি 12 লাখ টাকা দিলে এটা আমার একটা টাকা উপার্জনের মেশিন, আমি একটা মেশিন বইয়ে এলাম, এরপরে হেতে টাকা দিব। তা নাই তো বলেন, দুনিয়ার আশা ছাড়া, সম্পদের আশা ছাড়া বাড়ি করবেন, বিল্ডিং করবেন, জমি কিনবেন, সংসার চালাইবেন, বাজার সদাই খাইবেন, আপেল মালটা খাবেন, এই তো দুনিয়াই হলো। তো আখিরাত, আখিরাত ভুলে গেলেন, বাবাও ভুলে গেলেন, সন্তানও ভুলে গেলেন। আপনার ছেলে উপার্জন একদিন কর্মে না গেলে আপনার মনে গুসা হয়, কিরে ফুর্তি কি শুরু করলি, কামে যাস না কা। কিন্তু আপনার ছেলে 365 দিনে, খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না, একটা দিন পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? ওরে জিজ্ঞাসা করেন না, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন, তুই মানুষ না জানোয়ার? ওরে বলতে বল, একদিনও তুমি 365 দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি একদিনও ফজরের নামাজ পড়বা না? তোমার আল্লাহ নাই, তোমারে কেউ বানায় নাই, তুমি মাটির তলের থেকে বাইরিছ, তুমি আসমান থেকে পড়ে গেছো, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই, তিনি তোমার কাছে কিছু চায় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে একটা বাবা বেনামাজি সন্তান ঘুমায়, বেড়ার কোনো চিন্তাই নাই।